আপুদের একটা কথা বলবো আজকে, একটু সময় নিয়ে শুনে যাবা, একটু কাজে লাগতে পারে। আমি বলি কি, আমরা প্রেম ভালোবাসা করে বা যেভাবেই বিয়ে করে থাকি না কেন, অবশ্যই মেন যেটা হচ্ছে কাবিন। আমরা অনেকেই যারা পালিয়ে বিয়ে করি, দেখা যায় ছেলের বাড়িতে বিয়েটা দেয়, তখন তারা কি করে, কাবিনের কাগজটাও করে না। অনেক সময় কাবিনের কাগজ করে না, সরকারি খাতায় কোনো এটার ডকুমেন্টটাও ওঠে না। তারা কি করে, হুজুর ডেকে এনে বিয়েটা দিয়ে দেয়, ঠিক আছে? তো এটা তাদের মনে শয়তানি থাকে বিধায়ী তারা করে, চিন্তা করে ভবিষ্যতে কোনো সমস্যা হলে যাতে কোনো ইয়ে না করতে হয়, এই ঝামেলা ওনারা করতে চায় না বলে ওই মেয়েটার ওইখানে কেউ থাকে না, তখন কি করে ওনারা হুজুর ডেকে এনে বিয়ে দিয়ে দেয়। কোনো কাবিননামা হয় না, সরকারি খাতায় কোনো কিছুই ওঠে না। তো এরকম অনেকেই করে থাকি, ঠিক আছে? এটা করা যাবে না আপুরা, প্লিজ এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। যদি স্বামীকে রাখতে চান, এই বোকামিটা কেউ করবেন না আবেগের বশতে, ঠিক আছে? দেখা যাবে কোনো সমস্যা হলে ফ্যামিলি কি করলো, আপনাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিবে। আপনার কাবিননামা না থাকলে আপনি কোথাও থেকেই কোনো হেল্প পাবেন না, ঠিক আছে? থানা বলেন, পুলিশ বলেন, যেখানে যান না কেন কাবিননামাটা চাইবে। আর কাবিননামা না থাকলে অবৈধ বলে আপনাদেরকেই দোষারোপ করবে। আর ছেলেরা যদি একটু প্রভাবশালী হয়, দুষ্ট লোকের মিষ্টি কথা যেটাকে বলে, তো সবসময় দেখা যায় কি অসহায় কিছু মেয়ে, সরল সোজা মেয়েগুলোই ঠকে যায় দিন শেষে। আমাদের যুগটা এখন এরকম হয়েছে, কিছু ভালো ছেলে ভাগ্যে ভালো মেয়ে হয় না, ভালো মেয়ের ভাগ্যে ছেলে হয় না। তো আপুরা অবশ্যই তোমরা সাবধান। কাবিনটা কত টাকা সেটা ইম্পর্টেন্ট না, কাগজটা ইম্পর্টেন্ট। তো তোমরা কাবিননামাটা অবশ্যই করে তারপরে করবা, তখন তুমি যা বলবা তাই হবে, ঠিক আছে? পরে আর কোনো সমাধান পাবে না, কিন্তু কাবিননামাটা জরুরি, এটা সবাই মাথায় রাখবা। সবাই ভালো থাকবা। আর আমি কথাগুলো সত্যি বলেছি কি না অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।